আপনাদের সামনে স্লাইড প্রেজেন্টেশন করা হয়েছে যে মসজিদে নববীর আলোকে প্রোডাক্টিভ মসজিদ এই বিষয়ে আলোচনার জন্য। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা প্রোডাক্টিভ মসজিদ। আমরা একটা মসজিদে কিভাবে প্রোডাক্টিভ করব এই বিষয়ে আলোচনা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমাদের জন্য রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। দুনিয়ার সকল মানুষের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হচ্ছেন আদর্শ। রাসূল যেভাবে আমাদের জন্য উত্তম আদর্শ বা উসওয়ায়ে হাসানা, ঠিক তেমনিভাবে দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদের উসওয়ায়ে হাসানা হচ্ছে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিষ্ঠিত পরিচালিত মসজিদে নববী। আমাদের মানুষ হিসাবে উসওয়ায়ে হাসান রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিচালিত মসজিদে নববী হচ্ছে দুনিয়ার সকল মসজিদের জন্য উত্তম আদর্শ বা মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেভাবে মসজিদে নববী পরিচালনা করেছেন, মসজিদে নববীতে যত ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন, যত কাজ করেছেন, সবগুলো কাজ যদি আমরা আমাদের মসজিদে করতে পারি তাহলে উসওয়া ঠিক থাকবে, আদর্শ ঠিক থাকবে, মডেল ঠিক থাকবে। আর এই উসওয়া কিংবা আদর্শ বলি আর মডেল বলি, এগুলো যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি তাহলেই প্রোডাক্টিভ মসজিদ প্রত্যেকে আমাদের প্রতিটি মসজিদকে করা সম্ভব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মসজিদের চেয়ে প্রোডাক্টিভ মসজিদ দুনিয়াতে আর নেই এবং ছিলও না। সবচেয়ে প্রোডাক্টিভ মসজিদের উদাহরণ এবং মডেল মসজিদে নববী। ঠিক তেমনিভাবে আমাদের মসজিদগুলোকেও প্রোডাক্টিভ করতে হলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মসজিদে নববীকে ফলো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সময়ে তার যে মসজিদে নববী, সেখানে অনেকগুলো কাজ ছিল। আজকে আমরা যেভাবে সীমাবদ্ধ করে ফেলেছি মসজিদে, আমাদের মসজিদকে কেবলই আমরা একটা কাজ চালাই। কয়টা কাজ চালাই আমাদের মসজিদে? একটি কাজ। সেটা হচ্ছে কি? ইবাদত। আংশিকভাবে ইবাদতের পাশাপাশি কিছুটা তালিম চলে। যেখানে তাবলীগ আছে অথবা জুমার বয়ানের আগে, খুতবার আগে বয়ানের প্রচলন আছে, সেই সকল মসজিদে কিছু সংখ্যক তালিমের কাজ হয়। কিছু কিছু মসজিদ আছে যেখানে মক্তব পরিচালিত হয়। কোথাও ফুরকানিয়া মক্তব, কোথাও হিফজ বিভাগ চালিত আছে। এই টুকটাক কিন্তু পরিপূর্ণ না। ইবাদতটা পরিপূর্ণভাবেও হয় না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া নামাজকে পরিপূর্ণভাবে করার জন্য, খুশুখুদুর সাথে আদায় করার জন্য যে রূহ থাকা দরকার, একজন মুসল্লির যেই পরিমাণ জানাশোনা থাকা দরকার, সেই পরিমাণ ইলম আমরা তাদেরকে দিচ্ছি না। পূর্ণাঙ্গভাবে আমরা ইবাদতের কাজও চালাচ্ছি না, পূর্ণাঙ্গভাবে আমরা তালিমের কাজ চালাচ্ছি না। বাদবাকি অন্যান্য যে সকল খিদমাত একটা মসজিদ থেকে আমরা প্রত্যাশা করি, সেগুলোর তো আশাই করা যাচ্ছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মসজিদ শুধুমাত্র ইবাদতের জায়গা ছিল না। এখান থেকে বিচার সালিশ হয়েছে, রাষ্ট্র পরিচালনা হয়েছে, শুরা হয়েছে, সমাজসেবা হয়েছে, চিকিৎসা হয়েছে, তালিম হয়েছে, তারবিয়া হয়েছে। হয় নাই? হয়েছে। তো আমাদের মসজিদগুলোকেও প্রোডাক্টিভ করতে হলে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদের মতো করেই বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে। দেখেন, আমরা যে মসজিদগুলো আমাদের প্রচলিত, বাংলাদেশে যে সকল মসজিদ আছে, মসজিদ পরিচালনা করেন 2 পক্ষ। কয় পক্ষের মানুষ? একটু কথা বলা যাবে তোমার সাথে? 2 পক্ষের মানুষ। মসজিদ কর্তৃপক্ষ অথবা মসজিদ কমিটি, আর ইবাদতের জিম্মাদারি আদায় করেন ইমাম সাহেব। মূল জিম্মাদার বা মূল কর্তৃপক্ষ হচ্ছেন মসজিদ কমিটি। দুইয়েই মিলেই হচ্ছে মসজিদ পরিচালিত হয়। এই মসজিদ পরিচালনার ক্ষেত্রে
আমাদের মূল টার্গেট থাকে, মাঝে মধ্যে দেখা গেছে অনেক জায়গায় মসজিদ উন্নয়ন কমিটিও গঠন করা হয়, কিন্তু মসজিদ উন্নয়ন কমিটির কাজের সীমাবদ্ধতা কতটুকু? তাদের কাজটা হচ্ছে মসজিদের প্রয়োজনীয় নির্মাণ তারা কাজ করেন, এসির প্রয়োজন হলে একটা এসি ফিট করবেন, একটা ফ্যান নষ্ট হলে সেটা ঠিক করবেন, কোথাও কার্পেট লাগে কিনা, ইমাম সাহেবের খাবারের ব্যবস্থা করা, মসজিদের নতুন ইমারত নির্মাণ করা, এই জাতীয় স্ট্রাকচারাল যে সকল কাজ, অবকাঠামোগত উন্নয়ন বা অন্যান্য যে সকল বিষয় আছে মসজিদের সাথে আনুষঙ্গিক, এই কাজগুলোই তারা করেন। অথচ মূল যে উন্নয়ন একটা মসজিদের, সেটা হচ্ছে কি? মসজিদদের মুসল্লিদের প্রকৃত মান উন্নয়ন। সেই জিনিসটা আমাদের মসজিদগুলোতে হয় না। মসজিদের প্রকৃত উন্নয়ন হচ্ছে মুসল্লিদের মান উন্নয়ন। দুইটা উন্নয়ন, একটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, আর একটা হচ্ছে মসজিদের মুসল্লিদের মান উন্নয়ন। আমরা মান উন্নয়ন না করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করি, বিরাট বিল্ডিং তৈরি করি, টাইলস সহ যত ধরনের প্রয়োজন আছে সব কিছু আমরা করি, কিন্তু মুসল্লিদের উন্নয়নের ব্যাপারে আমাদের ফিকির নেই। একটা কথা আপনারা লিখেন, আপনাদের খাতা আছে তো সবার কাছে, না? একটু নোট করেন। একটি মসজিদের প্রকৃত সৌন্দর্য তার দেয়ালে নয়, তার মুসল্লিদের মধ্যে। লিখছেন? একটি মসজিদের প্রকৃত সৌন্দর্য তার দেয়ালে নয়, তার মুসল্লিদের মধ্যে। একটি মসজিদের প্রকৃত সৌন্দর্য তার দেয়ালে নয়, তার মুসল্লিদের মধ্যে। একটি মসজিদের প্রকৃত শক্তি তার স্থাপনায় নয়, বরং তার সাথে সম্পৃক্ত মানুষের ঈমানী শক্তিতে। আবারও বলছি, একটি মসজিদের প্রকৃত শক্তি তার স্থাপনায় নয়, বরং তার সঙ্গে সম্পৃক্ত মানুষের ঈমানী শক্তিতে। লেখা হয়েছে? একজন ভাইয়ের কাছ থেকে শুনবো কে লিখছেন। আমি যা বলছি এটা কিন্তু এখানে স্লাইডে নেই। এর পরের লাইন, ইমানি, মুসল্লিদের ইমানি শক্তিতে। তার মানে কি দাঁড়ালো? মসজিদের মূল শক্তি হচ্ছেন মুসল্লিরা, মসজিদের মূল সৌন্দর্য, মূল উন্নয়ন হচ্ছেন মসজিদের মুসল্লিদের উন্নয়ন। আমি সুন্দর বিল্ডিং করলাম, নির্মাণ সুন্দর হইল, কিন্তু মসজিদের মুসল্লিদের মধ্যে যদি রূহ না থাকে, তার ভেতরে যদি ইমানের পাওয়ার না থাকে, তার নৈতিক শক্তি যদি না থাকে, তার আখলাক ভালো না হয়, ইবাদত করার মতো তার যোগ্যতা না থাকে, ইবাদত করার মতো তার ফরজ আমাল পালন করার মতো তার ইলিম, ফরজে আইন ইলিম সে জানে না, তাহলে তো প্রকৃত উন্নয়ন হলো না। তাহলে প্রকৃত উন্নয়ন হচ্ছে একটা মসজিদের মুসল্লিদের উন্নয়ন। আমরা যদি গ্যাপগুলো ধরতে পারি, যে আমরা প্রোডাক্টিভ মসজিদ করতে গিয়ে আমাদের গ্যাপগুলো কোন জায়গায়, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। গ্যাপটা হচ্ছে এই জায়গায়, আমরা আমাদের পুরা কমিটি এবং পুরা মহল্লা, ইমাম সাহেব সহ এমনকি উলামায়ে কেরামের কনসেপ্টটা ওই জায়গায়। আমরা উন্নয়ন বলতে শুধু মসজিদের অবকাঠামোটাই বুঝি, কিন্তু একজন মুসল্লিকে কিভাবে মান উন্নয়ন করা যায় সেটা আমরা জানি না। আমি একটা মসজিদে গেলাম, গিয়ে দেখলাম আমার মসজিদে মুসল্লি আছেন ধরেন 10 জন। আমি প্রথম একটু ইন্টারভিউ নিয়ে দেখি না কাদের সূরা ফাতিহা সহি আছে। যদি দেখি আমার মসজিদে 10 জন মুসল্লির মধ্যে 5 জনের সূরা ফাতিহা সহি আছে, বাকি 5 জনের সহি নাই, তাহলে আমার কাজ কি হবে? উন্নয়নের কাজ শুরু করে দেওয়া। উন্নয়নের কাজটা কি হবে? বাকি 5 জনের সূরা ফাতিহাটা সহি করিয়ে নেওয়া। যদি 10 জন মুসল্লির মধ্যে 5 জনের সহি আগে থেকে ছিল, বাকি 5 জনের ছিল না, এই 5 জনেরও সূরা ফাতিহা আমি সহি করে নিতে পারি, তাহলে আমি মনে করব যে আমার মুসল্লিদের মান উন্নয়ন অন্তত সূরা ফাতিহা সহিকরণের ক্ষেত্রে হয়েছে। ঠিক কিনা বলেন? এবার আমরা আসি আমাদের মূল আলোচনা, যেটা প্রোডাক্টিভ মসজিদ বলতে আমরা কি বুঝি। শুরুতে আমি ভূমিকায় কিছু কথা বলেছিলাম, আমি একজনের কাছ থেকে শুনতে চাইবো যে কি বলেছিলাম। আমার বলা থেকে একজনে বলেন তো প্রোডাক্টিভ মসজিদ বলতে আপনি কি বুঝেন?
আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য সেশন নিতে সুবিধা হবে। কোন একজন ভাই বলেন একটু। জি। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। আমরা এখানে দেখেন কিছু লিখেছি। প্রোডাক্টিভ মসজিদ বলতে এমন মসজিদকে বোঝায় যেখানে ইবাদতের পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়, অর্থাৎ তালিমি কার্যক্রমটা পরিচালিত হয়। দ্বিতীয়ত হচ্ছে যুবকদের জন্য সঠিক দিক নির্দেশনা থাকে। তৃতীয়ত হচ্ছে পরিবার ও সমাজের সমস্যা সমাধান দেওয়া হয়। তারপরে হচ্ছে কি অসহায়দের মানবিক সহায়তা প্রদান করা হয়। একটা প্রোডাক্টিভ মসজিদ হচ্ছে এই সকল কাজ, শুধু যে এই কাজগুলো যেখানে হয় সেটাই প্রোডাক্টিভ মসজিদ তা না। এর বাইরে সহজ কথায় হচ্ছে ইতিবাচক যত কাজ আছে, দিনের সাথে সংশ্লিষ্ট, সমাজের সাথে সংশ্লিষ্ট যত বৈধ কাজ আছে, একটি বিয়ের অনুষ্ঠানও কোথায় হবে বলেন তো? মসজিদে হবে। এটাই তো সুন্নাহ। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মসজিদে নববীতে আকদ হয়েছে। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর কি করেছেন? চিঠিয়ে দিয়েছেন। এইভাবে তো বিবাহ সম্পন্ন হয়েছে। এখন আমাদের বিয়ে কোথায় হয়? সেন্টারে হয়, অন্য জায়গায় হয়। মসজিদে বিয়ের আলাপ নিয়ে কেউ আসেনি না, আসেন কেউ? অথচ সুন্নাহ হচ্ছে মসজিদে হবে এই কাজগুলো। এই সবগুলো কাজ যেখানে হবে সেটা হচ্ছে প্রোডাক্টিভ মসজিদ। মূল কিছু কাজ আছে আর কিছু কাজ আছে মূলের বাইরে। আমরা এখানে এই 5টা কাজ, 1 নম্বরে ইবাদত, তারপরে তালিম, তারপরে হচ্ছে কি যুবকদের নেতৃত্ব, তারপরে হচ্ছে পরিবার এবং সমাজের সমস্যা সমাধান, তারপরে হচ্ছে অসহায়দের মানবিক সহায়তা। এই বিষয়গুলোকে সামনে এনে আমরা বলছি এই কাজগুলো অন্তত মিনিমাম পর্যায়ে যদি কোনো মসজিদে এই কাজগুলো হয় তাহলে সেটাকে বলা যাবে প্রোডাক্টিভ মসজিদ। আমরা এবারে এই ভিডিওটা একটু দেখি। আমরা দেখতে দেখতে 2 মিনিট একটা কাজ করেন, আওয়াজ শোনা যায় কিছু পর্যন্ত। আমার দেখতে দেখতে 2 মিনিটের কাজ, স্লাইডে লেখা আছে মসজিদের প্রধান 5টি কাজ। প্রত্যেকে 5টি কাজ লিখেন। একটা মসজিদের প্রধান 5টি কাজ প্রত্যেকে নোট করেন। একটা মসজিদের প্রধান 5টি কাজ। শেষ হয়েছে তো লেখা সবার? শেষ? ওই দিক থেকে একজন বাইরে শুনবো। জি, একটি প্রোডাক্টিভ মসজিদের জন্য আমরা মসজিদ ভিত্তিক 5টি কার্যক্রম পরিচালনা করতে পারি। 1 নম্বর ইবাদত, 2 নম্বর তালিম, 3 নম্বর দাওয়া ও তারবিয়া, 4 নম্বর হচ্ছে সামাজিক নেতৃত্ব তৈরি, 5 নম্বর হচ্ছে সমাজ সেবামূলক কার্যক্রম। শুকরিয়া, সবাই বলে মারহাবা। আশা করি সবাই নোট করেছেন না? আপনাদের সাথে কি মিলছে ওনার নোটগুলো? উনি যে 5টা বলেছেন কার সাথে মিলেছে একটু হাত উঠাবেন। 1 2 3 4 5। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। দেখেন তো এখানে কি লেখা আছে। একটা মসজিদের প্রধান কার্যাবলী,
আমরা কি কি লিখছি? 1 নম্বরে ইবাদত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে দাওয়া। ইবাদতের ব্যাখ্যায় আমরা কি লিখেছি? ফরজ সালাত জামাতে আদায় ও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। তালিমের ক্ষেত্রে আমরা কি লিখেছি? মক্তব, দারসুল কোরআন এবং দ্বীনি মাসাইল ও ফাজাইলের বাস্তব প্রশিক্ষণ কোথায় হবে? মসজিদে। আমরা যে স্লাইড দেখলাম প্রথমে, ওখানে আমরা কি তালিমটা দেখি নাই? ওই স্লাইডে কি ছিল? মসজিদে জানাজার নিয়ম, অর্থাৎ ফরজ একটা বিষয় শেখানো হচ্ছে। তারপরে হচ্ছে দাওয়া। দাওয়া কি হবে আমাদের? মুসল্লি বৃদ্ধি, অমুসলিমদের মধ্যে দাওয়াত এবং তরুণদের দ্বীনের পথে আহ্বান করা। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা হচ্ছে আমাদের এই যে যুব জেনারেশন, ইয়াং জেনারেশন যারা, তাদেরকে দাওয়াতের মাধ্যমে মসজিদমুখী করে নেওয়া। আমরা যদি জরিপ চালাই দেখবেন আমাদের মসজিদে যুবকদের সংখ্যা একেবারে কম। রিটায়ার্ড পারসন যারা মুরব্বী, তাদের সংখ্যাটা বেশি, অথচ যুবকদের সংখ্যা মসজিদে বেশি হওয়ার কথা ছিল। 5 নম্বরটা কি লিখেছি আমরা? সমাজ সেবা। 4 নম্বর সমাজ সেবা। 5 নম্বর নেতৃত্ব উন্নয়ন। সমাজ সেবার ভেতরে কি কি আছে? অভাবীদেরকে সহায়তা করা, চিকিৎসা ক্যাম্প অর্থাৎ ফ্রি মেডিকেল ক্যাম্প অথবা মেডিকেল ক্যাম্পই করেন, রক্তদান কর্মসূচি। সমাজ সেবার ভেতরে আরও যা আছে, একজন গরিবকে সহায়তা করা, একজন মানুষ বিপদে পড়েছে, বিপদগ্রস্ত, তাকে বিপদ থেকে উদ্ধার করা, এরকম যত কাজগুলো হয় সমাজ সেবার আওতায়, সবগুলো আমরা একটা মসজিদ থেকে পরিচালনা করতে পারি। সবশেষ হচ্ছে নেতৃত্ব উন্নয়নের জন্য আমরা লিডারশিপ বিল্ডিংয়ের জন্য আমরা মসজিদ থেকে কিছু কার্যক্রম নিতে পারি, বিশেষত যুবকদের মধ্যে। আমরা কিভাবে করতে পারি একটা উদাহরণ আপনাদেরকে দিই। আপনারা এখানে সবাই সচেতন এবং সবাই যোগ্য এবং ক্রিয়েটিভ, যার যার মতো করে আপনারা নেবেন। আমরা শুধু এখানে অনুমানগুলো বলে যাচ্ছি। ধরেন মসজিদমুখী হচ্ছে না যুবকরা, আপনি ফজর ক্যাম্পেইন শুরু করে দিলেন। কয়েকটা যুবক আপনার তো মসজিদে আছেন, কেউ 6 মাস, কেউ 1 বছর, 2-4 জন যুবকের সাথে তো অবশ্যই আপনার পরিচয় ইতিমধ্যে হয়ে গিয়েছে। তো 1-2 জন যুবককে ডেকে নিয়ে আসেন, যে মসজিদে আসার জন্য, তাকে নামাজের জন্য উৎসাহিত করেন। প্রয়োজনে 1-2 বার তার বাসায় যান, তার সাথে ফোনে যোগাযোগ রাখেন, যে কোনোভাবেই তাকে মসজিদের সাথে কানেক্ট করে 1-2 ওয়াক্ত নামাজ পড়ান। তারপরে তাকে বলেন যে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, মসজিদ থেকে আমরা একটা শিক্ষা সফর করব, একটা ট্যুরে যাব। দেখবেন এই বাঙ্গা যুবক চাঙ্গা হয়ে গেছে। যে মসজিদে আসতে আগ্রহী ছিল না, যখন আপনি তাকে বলছেন আমরা চাচ্ছি একটা ট্যুরে যেতে, তখন সে বলে হুজুর ঠিক আছে। তখন তার কাছে আপনি পরিকল্পনা পেশ করেন, অথবা তাকে বলেন কোন জায়গায় যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়, কাকে কাকে নেওয়া যায়। 3টা কাজ তুমি করো, এবং তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে যোগাযোগ করো। মিনিমাম এই মহল্লায় 50 জন যুবক আছে, এর মধ্য থেকে আমি অন্তত 30 জন যুবককে চাই। এই দায়িত্ব তোমাকে দিলাম। এই দায়িত্ব পাওয়ার পরে সে ইমাম সাহেবের চেয়ে বড় ইমাম হয়ে যাবে। এখন সে জিম্মাদারি পেয়েছে একটা ট্যুরের, এবং তাকে দায়িত্বটা দিয়েছেন কে? ইমাম সাহেব। এখন সে দেখবেন খুবই অ্যাক্টিভ, সব যুবকদের সাথে আজকে রাতের ভিতরে সে যোগাযোগ করে যে কীভাবে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, টাকা পয়সা এনে সব কিছু। এতে হলো কি, বাকি যুবকগুলো মসজিদের সাথে কানেক্টেড হয়ে গেল। এই যুবক তো হলোই হলো, শুধু কানেক্টেড হলো না, আপনি ইমাম সাহেব যে মুরিদ খুঁজেন, 1 বছর ধরে মসজিদে মহল্লায় কোনো মুরিদ বাড়ে না আপনার, এই একটা মুরিদ তৈরি হয়ে গেল। এবং সে পাশাপাশি মুরিদ হলো না, শুধু একজন নেতা, লিডার, নেতৃত্ব তৈরি হয়ে গেল। এখন আপনাদেরকে একটু কষ্ট দিব আমি, কাজটা একটু বুঝেন। আমরা এতক্ষণ 3টা বিষয় আলোচনা করেছি। কয়টা বিষয়? একটা হচ্ছে মসজিদে নববী হচ্ছে সকল মসজিদের মডেল, আদর্শ। তারপরে প্রোডাক্টিভ কাজের ধারণা আমরা দিয়েছি, প্রোডাক্টিভ কাজ কাকে বলে। এবং 3 নম্বরে করেছি আমরা যেটা হচ্ছে একটা মসজিদের প্রধান কাজগুলো কী কী। আপনারা যে নোট করেছিলেন, আমি যে 5টা কাজ দিলাম, এর সাথে মিলেছে তো আপনাদের মোটামুটি না? যাদের মিলে নেই অসুবিধা নেই, মূল কাজ এই 5টা, এর সাথে আরও 2-1টা যুক্ত করলেও এগুলো নুসুস ভিত্তিক কোনো প্রধান কাজ না। আপনারা বাড়াতেও পারেন, কমাতেও পারবেন। এখন এর আলোকে আমরা একটা কাজ করব। আমরা বোধহয় 10 জন হতে পারবো না, 6 জন হতে পারবো।
এখানে আছেন ধরেন সামনের বেঞ্চে আছেন 3 জন, পরে আরও 3 জন। আপনারা যদি ব্যাক করে নেন, একটু কষ্ট করে একটু আপনারা ঘুরে যান একটু, যে বেঞ্চে আপনারা 2 জন আছেন 3 জন হয়ে যান, তাহলে 6 জন করে আপনারা 6 জন করে গ্রুপ হয়ে যাবেন। গ্রুপ হয়ে আপনাদের কাজটাকে বুঝে নেন, গ্রুপ একটু পরে হন। মসজিদকে প্রোডাক্টিভ করার জন্য আমরা মসজিদে কোন কোন উদ্যোগ গ্রহণ করতে পারি। একটা বেঞ্চে আছেন 6 জন একটা গ্রুপে, প্রত্যেকে যদি একটা করে লিখেন তাহলে কয়টা হলো একটা গ্রুপে? 6টা হবে। 6টা থেকে পরে আপনারা দলীয়ভাবে বাছাই করে 3টা নির্বাচন করবেন। আমরা আপনাদেরকে পরে এখানে নিয়ে আসবো, প্রেজেন্টেশন আপনারা দিবেন। আমাদের এখানে আছেন ধরেন কতজন? 50 জন। তাহলে কয়টা গ্রুপ হবে? গ্রুপ হবে 8টা গ্রুপ হবে। হ্যাঁ, 8টা গ্রুপে 3 8 24টা আমরা কি পেয়ে যাব? প্রোডাক্টিভ মসজিদকে প্রোডাক্টিভ করার জন্য 24টা পয়েন্ট পেয়ে যাব। তারপরে আশা করি আমার আলোচনার প্রয়োজন পড়বে না, কারণ আপনারা বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছেন। তাহলে কাজগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? এখানে 5টা পয়েন্ট বলছি, দরকার নেই, 3টা আপনারা নির্বাচিত করবেন। আবার একটু পরে নেন। 10 জন বলেছিলাম, 6 জনে গ্রুপ হবে। মসজিদকে প্রোডাক্টিভ করার জন্য আমরা মসজিদে কোন কোন উদ্যোগ গ্রহণ করতে পারি এই বিষয়ে আপনারা প্রত্যেকে কী করবেন? সবাই একটি করে পয়েন্ট নোট করবেন এবং পরবর্তীতে নির্বাচিত 3টি পয়েন্ট দলীয়ভাবে উপস্থাপন করবেন। সময় মাত্র 5 মিনিট, আরও 2 মিনিট বাড়িয়ে দিলাম 7 মিনিট। আমার নাম জাহেদ আল হাফিজ। আমাদের মসজিদগুলোকে প্রোডাক্টিভ মসজিদ করার জন্য আমরা যে কাজগুলো করতে পারি তার মধ্য থেকে একটি কাজ হচ্ছে যে 40 দিনে যারা জামাতের সাথে নামাজ আদায় করবে যুবকদেরকে, এর কারণে তাদেরকে পুরস্কৃত করা, পুরস্কার দেওয়া, এটা আমরা কাজ করতে পারি। আর একটা কাজ মসজিদ ভিত্তিক আমরা পাঠাগার করতে পারি এবং এগুলোর প্রতি যুবকদেরকে উদ্বুদ্ধ করতে পারি। আর একটি কাজ হচ্ছে মুসল্লিদের সাথে আর একটা কাজ হচ্ছে আমরা মসজিদ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি, যার কারণে আমাদের যুবকদেরকে মসজিদমুখী করা যাবে। ঠিক আছে, উনি যে 3টা পয়েন্ট বললেন, আর কারা কারা এই 3টা পয়েন্ট লিখেছেন? এই 3টা পয়েন্ট আর কার সাথে মিলেছে? যে গ্রুপের সাথে মিলেছে কেটে দেন ওইটা। আপনাদের দলীয় নির্বাচন থেকে যদি কারোর সাথে মিলে তাহলে এই 3টা কেটে দেন, একটা মিললে একটা কাটেন। চলে যান। আসসালামু আলাইকুম। আমরা আমাদের গ্রুপে যে বিষয়গুলা নির্বাচন করেছি, আমাদের 6 জনের মধ্যে আমি তিনটা বলা হয়েছিল, 3টা নিয়ে এসেছি। 1 নাম্বার, রাতের খাবার নববী পদ্ধতিতে খাওয়ার পর তাড়াতাড়ি ঘুমানো। লক্ষ্য করুন, আবার রাতের খাবার নববী পদ্ধতিতে খাওয়ার পর তাড়াতাড়ি ঘুমানো, যার কারণে আমরা তাড়াতাড়ি উঠতে আমাদের লাভ হবে। দ্বিতীয় যে বিষয়টি নির্বাচিত হয়েছে, এটা আগে গিয়েছিল, তারপর 40 দিনে জামাতে সালাতের প্রতিযোগিতার ব্যবস্থা গ্রহণ করা। নাম্বার 3, নির্দিষ্ট সময়ে তালিমের ব্যবস্থা করা। আচ্ছা, আবার বলবো না, শুধু আপনারা আগে যারা প্রেজেন্টেশন করবেন আপনাদের সাথে যদি মিলে যায় কোনো একটা পয়েন্ট আপনারা কেটে দিবেন। যে পয়েন্টটা মিলবে এটা আমরা রিপিট করতে চাই না। আচ্ছা, পুরো গ্রুপ, আমরা এখন থেকে পুরো গ্রুপ চলে আসবেন, তাহলে সবার সাথে একটা পরিচয় চলে আসবে। হয় যে আপনারা গ্রুপ চলে আসবেন। আপনার গ্রুপ কারা? সবাই চলে আসেন। আমি এবং আমাদের গ্রুপ যে 3টি নোট করছি যে মসজিদকে প্রোডাক্টিভ মসজিদ বানানোর জন্য প্রথমত আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মানুষকে প্রথমেই মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলে যে ফজিলত হয় বা যেই সওয়াব আছে সেটা মানুষকে বোঝানো, যে জামাতে এসে নামাজ পড়া বা মসজিদে এসে নামাজ পড়লে আমরা কি ফজিলত পাবো, আমাদের জন্য কি পুরস্কার আছে। এবং
জামাতের সাথে নামাজ আদায় না করলে এর ক্ষতিটা কি, আমরা কি থেকে বঞ্চিত হবো, এটা যদি আমরা মানুষকে বোঝাতে পারি তাহলে আমরা আমাদের মসজিদটাকে একটা প্রোডাক্টিভ মসজিদ এবং মানুষকে আমরা মসজিদে আসতে আমরা প্রথমত মানুষকে উদ্বুদ্ধ করতে পারবো। আর 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এই বিভিন্ন কিছুর আয়োজন করা, যেমন যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা মসজিদে এসে নামাজ পড়বে, সবসময় আসবে, তাদেরকে পুরস্কৃত করা, তাদেরকে আনন্দ দেওয়া বা তাদের জন্য বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা, উৎসাহজনক অনেক কিছুর আয়োজন রাখা। আর 3 নম্বর যে বিষয়টা হচ্ছে সমাজসেবায়, মসজিদ থেকে সমাজসেবার একটা উদ্যোগ গ্রহণ করা। মসজিদ থেকে যে কোনো, যদি গ্রামের মধ্যে যদি কোনো অনৈতিক কাজ চলে তাহলে সেটাকে মসজিদ থেকে বন্ধ করার একটা উদ্যোগ গ্রহণ করা, এবং বিশেষ করে মাদক সমস্যা, আরও যে বিভিন্ন সমস্যা আরও যে আছে, মানে সমাজের অসহায় মানুষ তাদেরকে সহযোগিতা করা, এই সমস্ত উদ্যোগগুলো মসজিদ থেকে নেওয়া, তাহলে মসজিদের প্রতি মানুষের একটা আস্থা, একটা বিশ্বাস বাড়বে, তখন মানুষ সর্বশেষ মানুষ মসজিদময় হবে। আমরা সুন্দর সুন্দর মতামত শুনছি, পয়েন্টগুলো জাস্ট এখানে এসে শুধু পয়েন্ট বলবেন, জাযাকুমুল্লাহ খাইর, জাস্ট এখানে এসে পয়েন্টটা বলবেন, আর কোনো ব্যাখ্যা দিলে আসলে আমাদের সময় খুবই কম। আপনারা প্রত্যেকে একটা করে বলবেন, 3 জনে 3টা, হ্যাঁ, যে কোনো 3 জন প্রত্যেকে একটা করে বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দলীয় 3টি কাজ নির্বাচন করেছি। প্রথম কাজ হচ্ছে তালিম ও তারবিয়া নব্বী আলোকে, এটা হচ্ছে পারে পাক্ষিক অথবা মাসিক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক সামাজিক কাজ, যুব উন্নয়ন হতে পারে, যুবকদের নিয়ে কাজ করা যেতে পারে, কর্মসংস্থান, বৃক্ষরোপণ, রক্তদান, এগুলো। ব্যাখ্যা দিলে সমস্যা হয়ে যাবে সাহেব, শুধু পয়েন্টগুলো বলতে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে অর্থনৈতিক উদ্যোগ, জাকাত কালেকশন করা এবং এগুলোকে উপযুক্ত দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া। এরপরে আসেন পরের গ্রুপ। সবাই উৎসাহ দেওয়ার জন্য জুড়ে বলো মারহাবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমাদের 3টি কার্যক্রমের মধ্যে প্রথম হচ্ছে মসজিদ কেন্দ্রিক জনসংখ্যার একটি পরিসংখ্যান তৈরি করা, যুবক, বয়স্ক, কিশোর, শিশু, বিধবা ইত্যাদি পরিসংখ্যান তৈরি করা। 2 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সমাজভিত্তিক কর্জে হাসানা, জাকাত ও সরফাট তৈরি করা। আমাদের সকল যুবকদেরকে নিয়ে সমন্বিতভাবে একটি আর্থিক ফান্ড গঠন করা। নেক্সট শাহর ভাই। তিনটা আমরা পয়েন্টগুলি করছি। একটা হচ্ছে পাক্ষিক এবং মাসিক দিনী মাহফিলের আয়োজন করা মুসল্লিদেরকে নিয়ে, আর দ্বিতীয় একটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক। আচ্ছা আচ্ছা, আমাদের গ্রুপের দ্বিতীয়টা হচ্ছে মসজিদ কেন্দ্রিক মুসল্লি এবং সাবাহি মক্তব শিক্ষার্থীদের নিয়ে ইসলামী জ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা এবং তাদেরকে পুরস্কৃত করা। আমাদের তৃতীয়টা হলো ফজর ক্যাম্পেইন। তিনটা বলা হয়ে গেছে না? পরে আসে নিয়মিত সবাইকে দেখা যায়। নিয়মিত মহল্লার কয়েকজন পিছনে দাওয়াতি কাজ করা। আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো ফজর ক্যাম্পেইন, ফজরের দিকে যুবকদেরকে উদ্বুদ্ধ করা। মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। ফজর ক্যাম্পেইন। তারপরে তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে সমাজে অনৈতিক কাজগুলো আছে সেটা বারণ করা। সমাজে যে অনৈতিক কাজগুলো আছে সেটা বিয়েতেই হোক বা যে কোনো ধরনেরই হোক সেটা বাধা প্রদান করা, ইমাম সাহেব হোক বা কয়েকজন যুবককে নিয়ে হোক। পরে গ্রুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গ্রুপের পক্ষ থেকে যে 3টি কাজ নির্বাচন হয়েছে: 1 নম্বর মসজিদের মাধ্যমে দ্বীনি দাওয়াতের কার্যক্রম চালু করা, 2 নম্বর মসজিদ ভিত্তিক ইসলাহি মাহফিলের ব্যবস্থা করা, হতে পারে সাপ্তাহিক বা মাসিক, 3 নম্বর ফরজে আইন শিক্ষা চালু করা, এটা শিশুদেরকে বা বৃদ্ধ বয়স্কদেরকে। আপনাদের এই গ্রুপ না? আমাদের গ্রুপ পিছনে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, বড় বড় শায়েখ হয়তো আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
এক নম্বর কাজ হচ্ছে যে নিজের মধ্যে সর্বোচ্চ সততার ইনভলভ করানো, যাতে করে পুরো এলাকাবাসী একটা সভ্য সমাজ হিসাবে আবির্ভূত হয়। এবং 3 নম্বর যে কাজটা সেটা হলো যে বর্তমান যেহেতু জামাতে ইসলামের একটু প্রভাব বেশি, সেই হিসাবে এই দিক থেকে আমরা যুবকদের মধ্যে কাজ করতে পারি। আমরা গ্রুপ থেকে আমি একটি বলবো, আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজউল্লাহ মতো অসহায় দুর্বল মানুষদের আর্থিক সহযোগিতার উদ্যোগ নিতে পারি। একটি প্রোডাক্টিভ মসজিদ গড়ে তোলার জন্য আমরা মসজিদ থেকে প্রতিদিন আসরের নামাজের পরে কয়েকজন সাথীদেরকে নিয়ে খেলাধুলার সাথীদের সাথে অংশগ্রহণ করে প্রতিদিন মাগরিবের সালাতে তাদেরকে অংশগ্রহণের উদ্বুদ্ধ করা এবং ধীরে ধীরে তাদেরকে নামাজের দিকে উদ্বুদ্ধ করা। যেহেতু যুবকরাই হচ্ছে সমাজের একমাত্র, যেভাবে মসজিদে নববী আমাদের প্রাণকেন্দ্র, যুবকরা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে ভূমিকা প্রদানকারী। এই জন্য যুবকদের মধ্যে আমরা বিভিন্ন সময় খেলাধুলা এবং কুইজ প্রতিযোগিতা সহ দিনই কার্যক্রম আমরা প্রয়োগ করার মাধ্যমে আমরা তাদেরকে মসজিদমুখী করে সমস্ত মানুষকে আমরা মসজিদমুখী করতে পারি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। সবাইকে আমরা নিয়ে এসেছিলাম, প্রেজেন্টেশন সব গ্রুপের হয়ে গিয়েছে। আপনারা যে প্রেজেন্টেশন দিয়েছেন, আমরা মোট গ্রুপ কয়টা হয়েছিল আমাদের এখানে? 7টা। 3টা করে পয়েন্ট এলে কতটা এলো? 3 সাথে 21টা চলে এসেছে। আচ্ছা, আমি কিছু পয়েন্ট রেডি করেছি, এগুলো আপনাদেরকে দেখাবো, এবং ওখান থেকে যদি দেখেন সবগুলো পয়েন্ট চলে এসেছে তাহলে তো ঠিক আছে, আর কোনোটা যুক্ত করার দরকার যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা যে কাজগুলো আপনারা বলেছেন এর মধ্যে একটা আছে কি, যে আমরা ইবাদতে উৎসাহিত করার জন্য 40 দিনে জামাতের বিশেষ ফজিলত বর্ণনা করা এবং এটা একটা ক্যাম্পেইন করতে পারি। তারপরে ফজর ক্যাম্পেইন ও মাকতব, এটা আমরা আলোচনা করেছিলাম। সবচেয়ে এখন যে সংকট ফজরের, এই সংকটের জন্য আমরা ফজর ক্যাম্পেইন করতে পারি। পাশাপাশি ফজরের সময় আমরা কিছু তালিমি কাজও চালাতে পারি। ইসলামী পাঠাগার, মসজিদে তাফসির, হাদিস ও সিরাত গ্রন্থের সংগ্রহ রাখা, বইপাঠ প্রতিযোগিতা, বর্ষসেরা পাঠক সম্মাননা, সাপ্তাহিক বা মাসিক দিনী প্রশ্নোত্তর আসর। এটা যে সকল মসজিদের যোগ্য আলিম আছেন যিনি মনে করেন যে পারবেন নিয়মিত প্রশ্নোত্তর সরাসরি, তার জন্য এগুলো করা। নারীদের জন্য পর্দা বজায় রেখে পৃথক শিক্ষার ব্যবস্থা করা। একটা কথা বলে রাখি, আমাদের এখানে প্রোডাক্টিভ মসজিদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সব মসজিদে সব কাজ করা সম্ভব হবে না। আপনি বুঝবেন কোন মসজিদে কোন কাজ করা যাবে, কোন মসজিদে কোনটা করা যাবে না। এমন নতুন কোনো কাজ আপনি শুরু করবেন না যার দ্বারা ভালোর চেয়ে মন্দ বেশি হয়। আপনি গিয়ে আপনার মসজিদে শুরু করলেন মহিলাদের তালিম, দেখা গেছে আশপাশে আরও 10টা মসজিদের ইমাম সাহেবের কাছে এটা ইতিবাচক মনে হচ্ছে না, আরও ফিতনার আশঙ্কা তৈরি হতে পারে। এই জন্য আপনি বুঝবেন, আপনি বুঝে যেখানে যেটা প্রয়োজন, উপযুক্ত পরিবেশে যেটা দরকার সেটা আপনি করবেন। অর্থনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম হিসাবে মসজিদকে প্রোডাক্টিভ করার জন্য যে কাজগুলো আমরা করতে পারি, জাকাত ফান্ড গঠন করা, কর্জে হাসানা, মানবিক সহায়তা, যৌতুক মুক্ত বিয়ের আয়োজন, এই কাজগুলো আমরা করতে পারি। এটা বোধহয় আমাদের কারো কাছ থেকে আসে নাই, যৌতুক মুক্ত বিয়ের এই প্রস্তাবটা। সর্বশেষ হচ্ছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন। মসজিদের পরিচ্ছন্নতার পাশাপাশি এলাকার পরিচ্ছন্নতার জন্য আমরা মসজিদের মহল্লার উদ্যোগে যে আমরা অমুক দিন পুরো এলাকা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব, এই জন্য ইমাম সাহেব ওনার দায়িত্বে আরও কিছু মুসল্লিদেরকে নিয়ে একটা অভিযান পরিচালনা করতে পারেন। এবারে আমরা দেখি এক নজরে প্রোডাক্টিভ মসজিদ। দ্রুত আমরা স্কিপ করব। 1 নম্বর হচ্ছে কি, 5 ওয়াক্ত জামাতের গুরুত্ব বৃদ্ধি করা। 2, তাকবীরে উলার সাথে 40 দিন সালাত আদায়কারীদের উৎসাহ প্রদান করা। 3, ফজর ক্যাম্পেইন ও ফজর পরবর্তী শিক্ষার আসর। 4, মক্তব ও কোরআন শিক্ষা কার্যক্রম। 5, ফরজে আইন ও ইসলামী শিক্ষা। 6,
সময়োপযোগী খুতবা ও আলোচনা, এই জায়গায় অনেক ঘাটতি আমাদের হয়। এমনও ইমাম আছেন আমাদের, এমনও খতিব আছেন যিনি জুমআর 5 মিনিট আগেও জানেন না আল্লাহর বান্দা কি বয়ান করবেন। আমি কি ভুল বললাম? এমন খতিবের সাথে দেখা হয়েছে, জিজ্ঞেস করলে বলেন এটা সব ইলহামি ব্যাপার ভাই, মিম্বরে যাই আল্লাহ তাআলা যা বলেন তাই বলি, আমার আর কোনো প্রস্তুতির প্রয়োজন পড়ে না। এমন বুজুর্গ যদি 1-2 জন থাকেন এটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আমাদের যতটুকু ইস্তেতাআত আছে আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে। এমনও খতিব আছেন যিনি পুরো সপ্তাহ জুমার বয়ান রেডি করেন, আছেন না? আছেন। অন্তত বৃহস্পতিবার থেকে শুক্রবার জুমার আগ পর্যন্ত এই 12-14 ঘন্টা সময় তো আমি ফিকির করতে পারি। আর এখন তো সহজ, বিভিন্ন গ্রুপ আছে যেখানে জুমার বয়ান রেডি করে দেওয়া হচ্ছে। আমাদের রুহুল আমিন শাহার ভাই, আমাদের আব্দুল্লাহ মনসুর ভাই, ওনারা তো 1 সপ্তাহ আগে বয়ান দিয়ে দেন গ্রুপে যে আগামী জুমার বয়ান। এগুলো আপনার সামনে নিয়ে এসে এখান থেকে আরেকটু পড়াশোনা করেন, তাফসির সামনে নেন, হাদিসের কিতাব সামনে নিয়ে নিজে একটু সংযোজন বিয়োজন করে। আমাদের সিয়ানা ট্রাস্টের যে দাওয়া গ্রুপ আছে এখানে আমরাও নিয়মিত খুতবা আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এতে আপনাদের সহযোগিতা হবে। দেখেন এটা আমাদের অনেক বড় একটা মিডিয়া, 3.5 লক্ষ মসজিদ, 3.5 লক্ষ মসজিদে ইমাম যদি স্মার্ট হয়ে যান, যোগ্য হয়ে যান, সচেতন হয়ে যান, বাংলাদেশের মানুষ যোগ্য হয়ে যাবে। 3.5 লক্ষ মসজিদে যদি 200 করে মুসল্লি আসেন তাহলে কত কোটি মুসল্লি আপনারা বয়ান শুনতেছেন। পৃথিবীর কোন মিডিয়া আছে মসজিদ মিডিয়ার চেয়ে বেশি প্রভাব রাখে, এত বেশি আওয়াজ, এত রিচ করতে পারে মানুষের কাছে? আর কোনো কিছু না। এই জন্য আমরা প্রত্যেকে বয়ান রেডি করে প্রস্তুত হয়ে সময়োপযোগী যুগোপযোগী খুতবা আমরা প্রদান করব ইনশাআল্লাহ। কখনোই আমরা সময়ের সাথে খাপ না খাইয়ে কোন কথা বলতে হবে, কোরআন হাদিসের সাথে নুসুস ভিত্তিক বয়ান, তত্ত্বভিত্তিক আলোচনা, খুব স্মার্টলি কথাবার্তা বলা, এই ক্ষেত্রে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। 7 নম্বর হচ্ছে ইসলামী প্রশ্নোত্তর ও পাঠচক্র। 8 নম্বর ইসলামী পাঠাগার। 9 শিশুদের নামাজে উৎসাহ কর্মসূচি। এখানে আপনারা অনেক কিছু বলেছেন যে চকলেট দিয়ে হোক বা অন্য কোনোভাবেই হোক। 10 নম্বর শিশু কিশোর ও যুব উন্নয়ন কার্যক্রম। একটা উদাহরণ আগে দিয়েছিলাম, আপনারা সবচেয়ে বেশি টার্গেট নেবেন আপনারা এই 2 জেনারেশনকে, শিশু এবং কিশোর। এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এরা যদি দিনে চলে আসে তাহলে আমাদের দিন নিরাপদ। আপনি ভবিষ্যতে মসজিদে ইমামতি করতে পারবেন কিনা এটা নির্ভর করবে এদের উপর। পরবর্তী প্রজন্ম যদি দিনদার না হয় তাহলে আমরা সবাই অনিরাপদ, দুনিয়াতেও অনিরাপদ, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি ইমামকে জিজ্ঞেস করে ফেলেন আপনার মহল্লায় 100 শিশু ছিল, 100 কিশোর ছিল, ওরা তো কোনোদিন মসজিদে আসে নাই, আপনার মসজিদে শুধু মুরব্বীরা এসেছেন, বৃদ্ধরা এসেছেন, আপনি ওদের জন্য কি ফিকির করেছেন? আপনি কি কোনো সময় গিয়েছিলেন তাদের কাছে দাওয়াত নিয়ে? মসজিদের মক্তব ছিল, সেটাও আপনি বন্ধ করে দিয়েছেন। আপনার মসজিদে মুসল্লি বৃদ্ধির জন্য আপনি কি করেছেন যদি আল্লাহ জিজ্ঞেস করে বলেন? এই জন্য আমাদের অনেক বড় জিম্মাদারি হচ্ছে মিম্বরের আমানত। আমরা আলোচনায়, বয়ানে, দাওয়াতে যত ধরনের কার্যক্রম নেওয়া যায় সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফিকির। একজন ইমামের যত বেশি দরদ থাকবে, দ্বীনের মহব্বত থাকবে, দাওয়াতের মেজাজ যত বেশি থাকবে তত বেশি মসজিদটা প্রোডাক্টিভ হবে। তিনি যত বেশি চিন্তা করবেন যুবকদের নিয়ে, শিশুদের নিয়ে, মসজিদ তত বেশি প্রাণবদ্ধ হবে। এই জন্য শিশু এবং কিশোরদেরকে টার্গেট করে মক্তব শিক্ষা কার্যক্রম, খেলাধুলা কার্যক্রম, বিনোদনের কার্যক্রম এবং তাদের জন্য উপযোগী করে যত কার্যক্রম নেওয়া যায় সবগুলো আমরা হাতে নিয়ে মসজিদমুখী করবো ইনশাআল্লাহ। 11 নম্বর নারীদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা। 12 সামাজিক ও মানব সেবা কার্যক্রম। 13 জাকাত ফান্ড ও কর্জে হাসানা। আমি আগেও বলেছি এগুলো সব জায়গায় করা যাবে না। 14 মসজিদ ভিত্তিক সহায়ক ও অর্থনৈতিক প্ল্যাটফর্ম। 15 যৌতুকবিহীন বিয়ে ও পারিবারিক সচেতনতা। 16 নবজাতক শিশুর নাম ঘোষণা ও দোয়া। এটা একটা আনকমন বিষয় হতে পারে। দেখেন মসজিদের ইমাম সাহেব জানেন কার ঘরে ছেলে হয়েছে, কার ঘরে মেয়ে হয়েছে। আগে তো অনেক বেশি জানতেন, এখন কিছু কমে গেছে যেহেতু মসজিদের সাথে মানুষের সম্পর্ক অনেক কম, বিশেষত শহরে।
নাম রাখার ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ নেয়, আকিকার জন্য পরামর্শ ইমাম সাহেবের নেয়। আপনি যদি মনে করেন, আপনি যখন জানবেন যে আপনার মহল্লায় অমুক ভাইয়ের একটা ছেলে হয়েছে, ধরেন নাম তার আব্দুল্লাহ, আপনি জুমাবারে যে আমাদের আব্দুর রহমান ভাইয়ের একজন ছেলে হয়েছে, তার নাম আব্দুল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে বারাকা দান করুক, রিজেকে বারাকা দান করুন এবং তাকে সুস্থতা দান করুন। এতে হলো কি, তার জন্য দোয়া হয়ে গেল। আবার ওই যে আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান, তিনি কতটা খুশি হবেন যে মসজিদে আজকে মিম্বর থেকে ইমাম সাহেব আমার ছেলের নাম ঘোষণা করেছেন। আপনি তো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করার জন্য আপনি দোয়া করেছেন, কিন্তু তার নামটা ঘোষণা হয়ে গেল। আবার যেই শিশুর নাম ঘোষণা হয়েছে মসজিদের মিম্বরে, সে মন্দিরে যাবে না, সে মসজিদের মুসল্লি হয়েই ভবিষ্যতে মসজিদে আসবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি বলতে পারেন, আমাদের একজন ভবিষ্যৎ মুসল্লি দুনিয়াতে এসেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে মসজিদের মুসল্লি হিসাবে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমরা এই দোয়া করতে পারি। এইভাবে হলে একটা পুরা পরিবার আপনার মসজিদের সাথে কানেক্টেড হয়ে গেল। জানাজা, কবর, আখিরাত সচেতনতা। 18 পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও স্বাস্থ্য সচেতনতা। 19 ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন। 20 এলাকার সমস্যা সমাধানে মসজিদ ভিত্তিক উদ্যোগ। এটা এখন চলে গেছে। আগে সালিশ হতো মসজিদের বারান্দায়, মসজিদের উঠানে, মসজিদের পুকুরের ঘাট থাকতো, ওইগুলোতে হতো, এখন আর হয় না। অথচ এটা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদে নববীতে ছিল। 21 মহল্লাবাসীর পরিসংখ্যান তৈরি করা। এই স্লাইডটা আমি সুনামগঞ্জ প্রশিক্ষণ থেকে নিয়ে এসেছিলাম। আমাদের ট্যাংরা মসজিদের ইমাম সাহেব এখানে আছেন, একটু আগে প্রেজেন্টেশন দিয়ে গেছেন, যে উনি বলেছেন পরিসংখ্যান তৈরির জন্য। আমার 20টা পর্যন্ত স্লাইডে ছিল, 21 নম্বরটা সংযোজন করেছি মাওলানা বদিউজ্জামান সাহেবের ওখানের প্রেজেন্টেশন থেকে। আচ্ছা, তাহলে আমাদের এক নজরে প্রোডাক্টিভ মসজিদের 21টা কাজ আমরা এখানে দিলাম। আপনারা যে প্রেজেন্টেশন দিয়েছেন, এখান থেকে বাদ পড়েছে কি কি? সবগুলো আছে না? আছে তো 21টার ভেতরে? কোনোটা কি বাদ পড়েছে? বাদ পড়লে আমরা এটা সংযোজন করে নেব, আর এইগুলো আমরা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব, পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আমাদের যে প্রথম সেশন হলো, সেখানেও আলোচনা হয়েছে যে একজন ইমাম সাহেব মসজিদকে প্রোডাক্টিভ করার জন্যে সবচেয়ে জরুরি হচ্ছে তার ভিতরে দরদ থাকা। তিনি মসজিদে যাওয়ার পরে এই জিনিসটা চিন্তা করবেন যে আমার মসজিদে মহল্লায় পরিসংখ্যান তৈরি করে এখানে মুসলমানদের সংখ্যা কত আছে, শিশু কতজন, কিশোর কতজন, যুবক কতজন, বৃদ্ধ কতজন, মহিলা কতজন। ঠিক এইভাবে হয়তো করা সম্ভব না, একেবারে 100% করা সম্ভব একজন ইমামের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। যতটুকু সম্ভব তিনি তার মতো করে করবেন। এরপরে এই পরিসংখ্যানের দ্বারা তিনি বুঝতে পারবেন যে হাজির কত আর গায়রা হাজির কত, উপস্থিত কত এবং অনুপস্থিত কত। আমরা উদাহরণত ধরে নিলাম একটা মহল্লায় মানুষের সংখ্যা আছেন 500, মহিলা আছেন 250, শিশু আছেন আরও 100। তাহলে থাকেন কত? আরও 100 থাকেন যারা যুবক, কিশোর এবং বৃদ্ধ। এর মধ্যে আমার মসজিদে নিয়মিত আসেন মাত্র 20 জন, অনুপস্থিত কতজন? পরিসংখ্যান থেকে বের হয়ে যাবে, অনুপস্থিত আছেন নিয়মিত আমার মসজিদে 80 জন। আমি ইমাম হিসেবে আমার কাজ হচ্ছে 20 জন আমার মসজিদে নিয়মিত আছেন, নামাজ পড়েন। আমার কাজ হচ্ছে 20 থেকে ধীরে ধীরে 21, 22, 23, 24, 50, 60, 100-তে উন্নীত করা। যদি আমি ইমাম হিসাবে আমার মসজিদে যা মুসল্লি আছেন, আমার ইমামতি চলাকালীন অবস্থায় শুরু থেকে ছিলেন 20 জন, শেষেও থাকেন 20 জন, একজনও বাড়ে না, তাহলে ধরে নিতে হবে আমি হচ্ছি দুনিয়ার সবচেয়ে ব্যর্থ ইমাম। কি বলছি আমি? সবচেয়ে ব্যর্থ ইমাম আমি। কারণ আমার দাওয়াতের দ্বারা, আমার মেহনতের দ্বারা আমি আমার মহল্লায় একজন মুসল্লিও বৃদ্ধি করতে পারিনি। তাহলে আমার অন্যতম কাজ হচ্ছে, প্রথম কাজ, আমি পরিসংখ্যান তৈরি করে আমার মসজিদে গণনা করে করে আমি মুসল্লি বাড়াবো। ফজরের নামাজে মুসল্লি আসেন নিয়মিত 10 জন, আমার টার্গেট হবে
এশার নামাজে আসেন যেহেতু 30 জন, ফজরে আসেন 10 জন, তার মানে নামাজি এই পাড়ায় আছেন কিন্তু ফজরের নামাজের সংখ্যা কম। আমার কাজ হচ্ছে যে 30 জন মসজিদে এশায় এসেছিলেন তাদেরকে ফজরে নিয়ে আসা। যদি আমি এই কাজ করতে পারি তাহলে আমি হচ্ছি সফল ইমাম। আমি সফল না ব্যর্থ এটা আমার শারীরিক সৌন্দর্য, মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, এলাকার মানুষের জীবন মানের উন্নয়নের দ্বারা না, মানুষের ইমানের মানের উন্নয়নের দ্বারা, ইবাদতের মানের উন্নয়নের দ্বারা, আখলাকি তরক্কির দ্বারা এটা প্রমাণ হবে যে আমি সফল ইমাম না ব্যর্থ ইমাম। এই জন্য আমি ইমাম হিসাবে আমার অন্যতম কাজ হচ্ছে মসজিদের মুসল্লি বৃদ্ধির জন্য ফিকির করা, কাজের কথা, অর্থাৎ এটা আমাদের হোমওয়ার্ক। একটু নোট করেন, মসজিদে গিয়ে প্রাথমিকভাবে বাস্তবায়নযোগ্য 5টি উদ্যোগ প্রত্যেকেই এখনই নোট করুন। 2, ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করুন। বাসায় গিয়ে আপনাদের সময় থাকবে না, এখনই আমরা নোট করুন, আমরা শুনবো আবার 2 মিনিটের ভিতরে করে ফেলুন, আমার টাইম ওভার হয়ে গিয়েছে। সবাই প্লিজ মেহরবানি করে একটু নোট করে ফেলেন 2টা কাজ।